আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। শপথ গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস বিজয়ী সংসদ সদস্যদের। বন্দরনগরীর উন্নয়নে সিটি কর্পোরেশন ও এমপিদের মধ্যে সমন্বয় চান সিটি মেয়র। রমজান ঘিরে ভোগ্যপণ্যের বাজারে ফের অস্থিরতা। চট্টগ্রামে বেড়েছে প্রয়োজনীয় সব পণ্যের দাম। ভোক্তার অভিযানে ধরা পড়ে ভয়াবহ জালিয়াতি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। ভোটের আগে অনেক অঙ্গীকার করেন প্রার্থীরা, এবার সেসব পূরণের পালা। শপথ গ্রহণের পর পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন চট্টগ্রাম মহানগরীতে বিজয়ী সংসদ সদস্যরা। তবে বন্দরনগরীর উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে সিটি কর্পোরেশন ও এমপিদের মধ্যে সমন্বয় চান সিটি মেয়র। চট্টগ্রাম মহানগরের মধ্যে সংসদীয় আসন 4টি। প্রচারণা গণসংযোগের সময় এসব আসনের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের। নবনির্বাচিত সংসদ সদস্যদের কাছে এসবের বাস্তবায়ন চান ভোটাররা। শিক্ষা করতে যে একটু দুর্বল হয়ে গেছে, সেটা একটু বাড়িয়ে নেওয়া উচিত, দরকার আছে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, যাতে সবাই সুস্থভাবে থাকতে পারে, সুন্দরভাবে চলতে পারে। রাজনীতি নিয়ে কোনো দলাদলি না হয়, মানুষ সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। ব্যবসা বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক সবকিছু যেন একত্রে করে আনন্দ উপভোগ করতে পারে। মহানগরীর 4টি আসনে জিতেছেন বিএনপির প্রার্থীরা। জয়ের পর পর্যায়ক্রমে নির্বাচনী অঙ্গীকার পূরণকে প্রাধান্য দিচ্ছেন তারা। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তারা আমার চেহারা দেখার জন্য না, কাজ করার জন্য। আশ্বাস দিচ্ছি, আমরা চট্টগ্রাম নির্বাচনী এলাকায় যে প্রতিশ্রুতিগুলি আমরা দিয়েছি সেগুলি তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। নিরাপদ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। সিটি কর্পোরেশনের নিজস্ব কাঠামো থাকায় সরাসরি নাগরিক সেবা পরিচালনায় সংসদ সদস্যদের সুযোগ অনেকটাই সীমিত। সামাজিক উন্নয়ন ও প্রকল্পের বরাদ্দ নিশ্চিতে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় চান সিটি মেয়র। অনেক সময় কোটাগুলো মেয়র এমপিদের আন্ডারে যে কোটাগুলো থাকে সেগুলো আলটিমেটলি মন্ত্রী অথবা এমপি চাইলে তারা কিন্তু পারে, তবে সে কাজগুলো করাতে হবে মেয়রের মাধ্যমে, যেহেতু মেয়র হচ্ছে চট্টগ্রাম সিটির দায়িত্বপ্রাপ্ত। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অন্য সব খাদ্য সামগ্রীর মতো ভোজ্য তেলেও ভেজাল। চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে ভয়াবহ জালিয়াতি। সয়াবিনের নামে সুপার অয়েল বিক্রি করছে অসাধু বিক্রেতারা। এছাড়াও খাদ্যপণ্যে মানে এবং দামেও বড় কারসাজি ধরা পড়েছে এই অভিযানে। বোতলের গায়ে সয়াবিন লেখা থাকলেও মূলত এসব সুপার অয়েল। ভোক্তাদের চোখে ধুলা দিয়ে বিক্রি হচ্ছিল সয়াবিনের দামে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তেল জমে থাকায় তা দেখে শনাক্ত করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। চট্টগ্রাম মহানগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকার কামাল বাজারে অভিযান চালিয়ে এমন প্রতারণার দায়ে জসিম এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। এখানে লেখা আছে সোয়াবিন তেল, কিন্তু তেল দিছে ওরা সুপার। এই জন্য ভোক্তা অধিকার আমাদেরকে বলছে যে এখানে তোমার লেখা লিখছে একটা, মাল দিচ্ছে যে আরেকটা। প্রতারণা হচ্ছে জনগণের সাথে, এই জন্য আমার কাছে 15,000 টাকা জরিমানা করছে। মূল্য তালিকা হালনাগাদ না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে আরো 5টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করে সংস্থাটি। সতর্ক করা হয় আরো কয়েকজন বিক্রেতাকে। খুচরা বিক্রি করছি, ওটার বিক্রি করা ঠিক আছে, মূল্য তালিকাটা বসাই না আমি, এজন্য 2,000 টাকা জরিমানা হয়েছে আমার। ইন্ডিয়া থেকে যখন আপনার ইনপুট হয় তখন বাজারটা কি কমে যায়, আবার যদি বলে কি ইনপুট বন্ধ হয়ে গেছে তাহলে মোকামের রেটটা আবার বাড়িয়ে দেয়। ভোক্তাদের দাবি, যতক্ষণ অভিযান ততক্ষণ দাম নিয়ন্ত্রণে থাকলেও অভিযান শেষে আবারও বিক্রি হয় অতিরিক্ত দামে। গত সপ্তাহে পেঁয়াজ ছিল 50 টাকা, এখন বলতেছে 55-60 টাকা, 16 সেরকম। প্রত্যেক জিনিসপত্রের দাম তো আপনার বেড়ে গেছে, আপনার আগে যা ছিল তার থেকে আপনার ডাবলের মতো হয়ে গেছে মনে হচ্ছে। আপনার এটা তো কমানো দরকার। তখন তো সব কিছু ঠিকঠাক, অনেক দেখা যায় 4টা টাঙিয়ে রাখে, তো অভিযান শেষ হওয়ার পরপরই আবার যে লাভ সেই করবো সেটা হয়ে যাচ্ছে। রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারে সেজন্য অভিযান অব্যাহত রাখার কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আমাদের কার্যক্রম রেগুলার আপনার চলতে থাকবে, চলমান থাকবে এবং তাদের এগেনিস্টে একটাই বার্তা, যদি নিয়মের যদি ব্যত্যয় হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং সেটা কঠোর ব্যবস্থার দিকে আমরা যাব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক যেতে চাই চট্টগ্রামে। নগরীর কাজীর দেউরি থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন শিকদার। তার মাধ্যমে জানাবো বাজারে রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের যোগান কেমন রয়েছে। আল আমিন, একটু জানাবেন যে রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের যোগান আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই ঘুরেছেন এবং দাম নিয়ে নিশ্চয়ই কথা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে, তারা মূলত কি বলছেন? রেজা, পণ্যের যোগান যতটুকু প্রয়োজন তেমনটাই রয়েছে, কোনো ঘাটতি নেই। তারপরও দাম বাড়ছে। বিশেষ করে ছোলার কথা যদি বলতে চাই, কিছুদিন আগেই আমরা যারা ছোলা আমদানি করে চট্টগ্রামের খাতুনগঞ্জের, অর্থাৎ ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার, সেই খাতুনগঞ্জের আমদানিকারকদের সাথে যখন আমরা কথা বলি তখন তারা যেটা বলেছিলেন যে এবার তারা খুব সহজেই এলসি খুলতে পেরেছেন এবং সব ব্যবসায়ীরাই আমদানি করার সুযোগ পেয়েছেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে পরিমাণ অস্ট্রেলিয়াতে উৎপাদন হয়েছে সেটার কারণে কিন্তু দাম অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তারা খুব কম টাকায় আমদানি করতে পেরেছে এবং তারা যেটা আমাদেরকে বলেছিলেন যে এইবার রমজানে ছোলার দাম 65 থেকে 70 টাকার মধ্যে থাকবে। কারণ আমরা যখন কথা বলেছিলাম তখন তারা বলেছিলেন এখন থেকে 2 সপ্তাহ আগে, তখন তারা যেটা বললেন যে সেটা দাম কিছুটা 65 থেকে 70 টাকার মধ্যেই থাকবে, কারণ তাদের কম টাকায় কিনতে পেরেছেন, কারণ অস্ট্রেলিয়াতে ভালো ফলন হয়েছিল ছোলার। তবে এখন আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, ছোলা এখন বিক্রি হচ্ছে 85 থেকে 88, 90 টাকায় এবং বিভিন্ন মান ভেদে আসলে এগুলো বিক্রি হচ্ছে। আপনাদের এখানে ছোলা কত টাকায় বিক্রি হচ্ছে? যে ছোলা 1 নম্বর ছোলা বাজার 30 টাকা করে কিনা পড়ছে, আর নিম্নমানের ছোলাগুলো 75 টাকা, 72 টাকা, 70 টাকা। কত টাকায়? 90 টাকা বিক্রি করতে, যেটা 1 নম্বর ভালো মানের ছোলা। এটাই আর কি। আমরা একজন যে খুচরা ব্যবসায়ী তার সাথে কথা বলছিলাম এবং তিনি যেটা জানালেন যে তাদের কিনাই পড়ছে এখন 82 থেকে 83 টাকায়, যেটা ভালো মানের ছোলা। সেই ভালো মানের ছোলার বিষয়ে যখন আমরা এর আগে কথা বলেছিলাম, তারা আমদানিকারকরা বলেছিলেন যে 65 থেকে 70 টাকার মধ্যে এটার দাম থাকবে। তবে এখন যে বিষয়টা দেখা যাচ্ছে সেটার দাম বেড়ে গেছে। একইভাবে চিনির কথা যদি বলতে চাই, সেই চিনির দামও কিন্তু বেড়ে গেছে। আমরা তখন কথা বলে যেটা জানতে পারলাম যে চিনির যে উৎপাদনের জন্য যে সকল কাঁচামালের প্রয়োজন সেটাও তারা যেমন আমদানি করতে পারছে, একইভাবে উৎপাদন যে ঘাটতি সেটাও কিন্তু তাদের উৎপাদনের কোনো ঘাটতিও তাদের নেই। তাই দামটা 85 থেকে 90 টাকার মধ্যে থাকার কথা ছিল। তখন আমরা এখন গিয়ে যে বাজার, খুচরা বাজারে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চিনি বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকায়, অর্থাৎ খোলা চিনি বিক্রি হচ্ছে 100 টাকা এবং প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 105 টাকায়। এই যে রমজান আসার ঠিক কিছুদিন আগেই, আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি, সেই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা নিয়ন্ত্রণে হয়তো বাজার মনিটরিং এ সরকার দৃষ্টি রাখবেন, সেটাই সবার কামনা। নিশ্চয়ই সেই কথাই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আল আমিন শিকদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রমজানে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টের রিট দায়ের করেন। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। 15 ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার 15 রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক। পুরো রমজান মাসে স্কুলগুলোতে যেন ছুটি দেওয়া হয়, এজন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল। 8ই মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের বন্ধ শুরু হবে, অর্থাৎ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল সমূহ 18 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান বন্ধ থাকবে। স্কুলের বিষয়টা এর ভিতরে আসবে না, এটা তার গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেয়, গভর্নমেন্টের সিদ্ধান্ত চলবে। এবং এই ক্ষেত্রে বলা আছে যদি কোনো ধরনের
পরীক্ষা থাকে, যদিও নাই এই সময় পাবলিক পরীক্ষা, তাহলে পরীক্ষাটা এই বন্ধের আওতায় থাকবে না, পরীক্ষার মতো পরীক্ষা তারা নেবে। এতদিন স্থিতিশীল থাকলেও রমজান ঘনিয়ে আসায় ভোগ্যপণ্যের বাজার ফের ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত আমদানি এবং মজুদের পরও গত 2-1 দিন ধরে রোজায় প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েছে। পাইকারি, খুচরা সব জায়গায় একই চিত্র। এজন্য বাজার তদারকির ঘাটতিকে দোষেন ভোক্তারা। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্র এটি। একদিকে ট্রাক থেকে পণ্য খালাস চলছে, অন্যদিকে চলছে সরবরাহ। রমজানকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন ভোগ্যপণ্য, বিশেষ করে ছোলা, ডাল, চিনি, খেজুর মজুত করছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত আমদানি হওয়ায় গত বছরের তুলনায় বাজারও স্থিতিশীল ছিল অনেকদিন। তবে রোজা ঘনিয়ে আসায় গত কদিন ধরে প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি 2 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। নিম্নমানের যে পণ্যগুলো, ছোলাগুলো ছিল, যেগুলো 68 টাকা, এখন সেগুলো প্রায় 72 টাকা বিক্রি হচ্ছে। গত বছর তুলনায় এবছর আমদানিও বেশি হয়েছে, এলসিও বেশি হয়েছে, মালও বেশি আসছে এবং বাজারে মালও পর্যাপ্ত পরিমাণ মালও আছে। শীতকালে কিন্তু চিনির চাহিদাটা অনেকাংশে দিন আসতেছে, চিনির চাহিদা অনেকাংশে বেড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, বন্দরে শ্রমিক ধর্মঘট ও নির্বাচনে বন্দর কার্যক্রম বন্ধ থাকায় প্রভাব পড়েছে দামে। তাই দাম বেড়েছে চিনি, ছোলা ও খেজুরের। বন্দরে যেটা চাপ ছিল সেটার কারণে কয়েকটা আইটেমে একটু উঠানামা হয়েছিল, সেটা আবার এখন স্বাভাবিক হয়ে আসছে। দরটা কম ছিল, এটা আবার বেড়ে গেছে। কি উঠছে না, এটা বন্ধ থেকে দাম বাড়িয়ে দিচ্ছে আবার, কারণ জরিমানাটা ওখানে মার্কেটে মাল ছিল একটু শর্ট হয়ে গেছে। ওই সময় মাছ আছে, এদের কাছে যেতগুলো মাল ছিল কাটানো 200-300 টাকা করে ইম্পোর্টাররা কি করে ফেলছে, বেড়ে দিছে। প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি দামের সাথে বিভিন্ন খরচ যুক্ত হয়ে কেজিতে আরো 10 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। কন্টেনার ভর্তি মাল, আমরা তো খবর পাইছি, আমাদের লোক আছে না এখানে, কিন্তু এখানে আমরা খাতুনগঞ্জ থেকে মাল আনতে গেলে দাম। গত বছরের তুলনায় স্থিতিশীল আছে, একটু সামান্য বাড়ছে। চিনির কেজি আমরা আগে বিক্রি করছিলাম 95 টাকা, কিন্তু এক সপ্তাহ পর আজকে আসি আপনার 100 টাকা বিক্রি করতে হচ্ছে। ভোক্তাদের দাবি, বাজার মনিটরিং না থাকায় সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট। সরকার যখন এটা আপনার নিয়মিত অভিযানটা চালায় তখন এটা জিনিসটা তখন ঠিক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বাচনের ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের পর্যবেক্ষক দল। ব্রিফিংয়ে এনফ্রেলের চেয়ারপারসন রোহানা হেতিয়ারাচি বলেন, ফলাফল নিয়ে অভিযোগের দ্রুত ও কার্যকর সমাধান চ্যালেঞ্জ ছিল। সিসি ক্যামেরা, বডি ওন ক্যামেরা, পোস্টাল ভোটিং প্রথমবারের মতো ব্যবহার হয়েছে, যা ইতিবাচক। তবে হতাশাজনক, মাত্র 4% নারী প্রার্থীর অংশগ্রহণ ও কোনো কোনো দলে একজন নারীকে নমিনেশন দেওয়া হয়নি। এছাড়া প্রচারে ব্যবহৃত অনেক সময় আইন ভেঙেছে। প্রার্থীদের আয় ব্যয়ের হিসাবে গরমিলের মতো বিষয়গুলো স্বচ্ছ রাখার পরামর্শ তুলে ধরেন তারা। They were also testing whether institutions could regain credibility. So we begin with election administration. So of course, this outcome did not happen automatically. It reflected the visible operational planning by the Bangladesh Election Commission and their openness for development and technical assistance that we have seen very effective. নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত, এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উজাতন তালুকদার। দুপুরে রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি। বিভেদপন্থী ও জুম্মু স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিরোধ করুন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের সামিল হন শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান উজাতন তালুকদার। বলেন, এবারে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা ছিল। সামগ্রিক ভূ রাজনৈতিক ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
নিউজ।